শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:45। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তবুও কিন্তু তাড়াতাড়ি করে সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি। ওদিক দিয়ে দেখো জানলার ঝাপটা ফেলা ছিল, সেটা তুলে নিলাম। আর এই দিক দিয়ে সবার প্রথম যেই কাজটা করি, দুয়ার ঘরে মারুলি দিই। তো এই যে দুয়ার ঘরে মারুলি দেওয়া হয়ে গেল। এবার কিন্তু উঠানটা সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ সিঁড়ির ওপরে না অনেকটা বোঝা করে শাক রাখা আছে। ওটা কী শাক জানো? আচ্ছা, তোমরা কি কেউ বুঝতে পারছো? চলো তোমাদেরকে বলে দিই, ওটা হলো মূলো শাক। তার সাথে কিছুটা মূলও আছে, একদম সরু সরু আঙুলের ডগার মতো, খুব একটা ভালো না জানো। তো ওই মূলো শাকগুলো আমাদের এক প্রতিবেশী জমিতে চাষ করেছেন, ওনারা কিন্তু দিয়ে গেছেন। তো ওইগুলোই সারা রাত কুয়াশার মধ্যে বাইরেই রাখা ছিল, তো এখনো অবধি রাখা আছে। তবে শ্বশুরমশাই ঘুমের থেকে উঠলেন, উনি অন্য জায়গায় রেখে দেবেন এবং মূলোগুলো আর শাকগুলো আলাদা করবেন। সকাল থেকে হাজারো কাজে ব্যস্ত থাকি, এই বাড়তি কাজগুলো করার ঠিক সময় হয়ে ওঠে না। তো চলো ঝটপট করে উঠানটা কিন্তু আমি সুন্দর করে ছাদ দিয়ে নিলাম। এরই মধ্যে সূর্যি মামা উঠে গেছে। ওদিক দিয়ে যেহেতু আমার উঠানটা ঝাঁট দেওয়া হয়ে গেল, এদিক দিয়ে সোজা চলে এসেছি কালকেকার রাতের কিছু বাসি বাসন ছিল সেগুলোকে মাজা ধোয়া করতে। আর আজকে যেন খুব একটা বাসি বাসন ছিল না, তবে যে কটাও ছিল সে কটাও কিন্তু তাড়াতাড়ি করে মাজা ধোয়া করে নিচ্ছি। কালকে রাতে বাসি বাসন বেশি ছিল না, কারণ কি জানো, কাল রাতে আমি খাইনি, আমার শ্বশুরমশাই খায়নি, খালি খেয়েছে শাশুড়ি মা, ডোডোর পাপা আর ডোডো। সেই কারণে কিন্তু বেশি বাসনপত্র বের হয়নি। জানো তো শীতের দিনে ছোট দিনের বেলাতেও কিন্তু সকাল থেকে রাত অবধি এরকমভাবেই সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে পরিপাটি করে করার চেষ্টা করি। তো আজকে সকালে যেহেতু উঠতে লেট হয়েছে, তাই যেন তো মনের মধ্যে একটাই জিনিস আনাগোনা করছে, কত তাড়াতাড়ি সংসারের কাজগুলো মেকআপ দিয়ে সেই সময়ের মধ্যে করে ফেলবো। তবে যেন আজ কালকের তুলনায় কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো যাই হোক, ওদিক দিয়ে আমার কাজগুলো মোটামুটি হলো, এদিক দিয়ে চলে এসেছি কড়াইয়ের মধ্যে সার পা ছাই বুলিয়ে দিতে। আর দেখো মাঠের দিকে এখনও কিন্তু কুয়াশায় ঢাকা। তবে আমাদের এইদিকে যেন সকলে অনেক দেরিতে ওঠে, কারণ কি বলতো, আমাদের এই দিকটায় না প্রচণ্ড শীত পড়ে। আজ সকালে উঠেছি যখন 6:30টায়, উঠে এত শীত করছিল কি বলবো, মনে হচ্ছে চুপ করে লেপের ভেতরে বসে থাকি। তবে আমরা বাড়ির গৃহবধূ, আমাদের কি শুয়ে থাকলে চলবে বলো? আমাদের কখনোই চলবে না। সংসারের কাজগুলো আমাদের জন্য অপেক্ষা করবে। তবে বাড়ির সকল মেম্বারই শুয়ে থাকে, আমি সকাল সকাল উঠে কাজগুলো করি। জানো তো ডোডোর পাপা অনেক রাত অবধি বাইরে কাজ করে, ও সকালে উঠতে পারে না। ডোডো ছোট বাচ্চা, ও আর কি উঠবে? আর শ্বশুর শাশুড়ি মা ওদের কথা বাদ দিলাম, ওনাদের বয়স হয়ে গেছে। তো আমি উঠে কাজগুলো একা একা করে নিই এবং আমার মনে হয় এতে করে অনেকটাই শান্তি লাগে জানো কাজকর্মগুলো করতে। ওদিক দিয়ে হলো মোটামুটি কাজ, আর এদিক দিয়ে সোজা চলে এসেছি উনানের মধ্যে ছাই ছিল অনেকটা, সেই ছাইগুলোকে একটু তুলে নিতে। জানো তো অনেক দিন পর পর আমি উনান থেকে ছাই তুলি, তবে জানো তো পাতা দিয়ে রান্না করলে একটু তাড়াতাড়ি জমে যায়, কাঠ দিয়ে রান্না করলে কিন্তু খুব আস্তে আস্তে জমে, আর ওইটা অনেক দেরিতে তুললেও কোনো অসুবিধা হয় না। তবে এই যে দু একদিন আমি কিন্তু পাতা দিয়েই রান্না করেছি, এতে করে কিন্তু অনেকটাই ছাই জমে গেছে। আর ছাই দেখেছো এত উড়ে বেড়াচ্ছে, এক গামলা ছাই এখানে কিন্তু জমা হয়েছিল। তো ওই কারণেই ভাবলাম সকালের বাসি কাজকর্মগুলো হওয়ার পরে কিন্তু আমি সোজা চলে আসবো এদিকে উনান থেকে ছাই তুলে নিতে। আর জানো তো এই গামলা ভর্তি ছাই হয়েছে, এই ছাইগুলো কি করি জানো, আমরা ফেলে দিই না। এই ছাইগুলোকে না কচু গাছের গোড়ায় দিই, এতে করে বলে নাকি কচু অনেকটাই টেস্টি হয়, যেহেতু ছাইগুলো জল সোপ করে নেয় সেই কারণে।
তো এর জন্য আমি ছাইগুলো পুরো ভর্তি করবো, দিয়ে রেখে দেবো। সকালে শ্বশুরমশাই উঠবেন, ওঠার পর উনি ধান যেখানে দেবেন, মানে যে গাছগুলোর গোড়ায় আর কি দেবেন, সেগুলোই উনি দিয়ে দেবেন। ওগুলো আর আমি দেখাশোনা করি না, তবে ওইগুলোর দিকে এখনো অবধি আমি যাইনি। উনিই দেখেন, উনিই দেখে শুনে দেন কচু গাছের গোড়ায় গোড়ায়। তবে ছাইগুলো এখনো অবধি হালকা গরম আছে, হাত দেওয়ার পর একটা শান্তি এলো জানো। যাই হোক, ওদিক দিয়ে আমার কাজকর্ম হলো, অনেকক্ষণ পর আবারও ভিডিওটা শুরু করেছি। ওদিক দিয়ে খাওয়া দাওয়া করলাম, সকালে রান্নাও হয়ে গেছে। আজকে রান্না করেছি সকালে আলু সিদ্ধ ভাত, আর কালকেকার ফুলকপি আলুর তরকারি ছিল। আর এদিক দিয়ে ডোডোর পাপা বাজার গেছিলো, বাজার থেকে কিছুটা মাছ নিয়ে এসছে, রুই মাছ। তার সাথে আমি বলেছিলাম একটু মাছের তেল আনতে। তো ওই দেখো, ওইদিকে আমি মাছের তেলের জন্য বেগুন কেটে রেখেছি, এদিক দিয়ে সমস্ত মাছগুলো ভেজে রেখেছি। তবে মাছের পিস অনেকগুলোই ছিল, মানে 9 পিস মতো ছিল, সেখান থেকে আমি 4 পিস রেখে দিলাম কালকেকার জন্য। তবে এই যে রাখার পরে কিন্তু আমাদের বাড়িতে একটা নিমন্ত্রণ আসলো। কালকে নাকি আমাদের প্রতিবেশী একজনের বাড়িতে বৈষ্ণব সেবা হবে, সেই কারণে। তো এই দেখো, এখানেও আবার 1 বস্তা পাতা শ্বশুরমশাই এনে দিলেন, দিয়ে বলছেন এই পাতাটা আজকের মধ্যেই শেষ করে নাও, বস্তাটা আমার একটু দরকার আছে। তো ওনার কথা মতো আমি কিন্তু পাতাটাই আগে কাজে লাগিয়ে দিলাম। আর এই দিক দিয়ে বটিতে কিন্তু আমি একটু ধনেপাতাও কেটে নিলাম, তার সঙ্গে এই বাটিতে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ধনেপাতাটা ধুয়ে এরপরে কিন্তু দিয়ে দিলাম তরকারিতে। ধনেপাতা দিয়ে মাছের ঝোল খেতে ভীষণই ভাল লাগে। তবে শীতকাল পড়া থেকে আমাদের বাড়িতে সকলেই ধনেপাতা খেতে চান, সেই কারণে প্রতিটা তরকারিতেই ধনেপাতাটা আমাকে দিতে হয়। এদিক দিয়ে বেগুন দিয়ে মাছের তেল করছি পেঁয়াজ দিয়ে, তার সাথে লাস্টে দেবো ধনেপাতা, আর এদিক দিয়ে মাছের তেলটাও দিয়ে দিলাম। আজকে মাছের তেলটা একদম ভালো ছিল। ওদিক দিয়ে আমার 1 বস্তা পাতা শেষ হয়ে গেছে। এদিক দিয়ে আবারও কঞ্চিগুলো বের করে নিয়েছি, কারণ জ্বালানির দরকার। সেই জন্য আমি বললাম শ্বশুরমশাইকে যে আমার কঞ্চি লাগবে, ওটাই হচ্ছে না। তো এদিক দিয়ে রান্নাটা একদম শেষ পর্যায়ে এসে মাছের ঝোল হয়ে গেছে। এখন কিন্তু রান্না করছি বেগুন দিয়ে মাছের তেল, এটাও কিন্তু একদম শেষ। এরপরে একটু ভাত বসাবো, তাহলেই আজকের মতো রান্নাবান্নাগুলো হয়ে যাবে। আর শীতের দিনে কাঠের উনানে রান্না করতে যা শান্তি বলে বোঝানোর মতো নয়। তবে শীতকাল বলেই এতটা শান্তি, গরমকালে কিন্তু এর বিপরীত হয়। তো সত্যি বলতে শীতের দিনে মনে হয় সারাদিনই রান্না করি। এই দেখো, এই তুলসী মঞ্চটা দেখতে পাচ্ছ, এটা না আমার জীবনে একটা স্বপ্ন ছিল। হতে পারে এর মূল্য অনেকটাই কম, তবুও আমার কাছে অনেকটাই স্বপ্নের মতো। আমার যখন বিয়ে হয়েছে তখন থেকে আমি ভাবতাম যে একটা তুলসী মঞ্চ আনবো, এবং নিয়েও আসতে পেরেছি এখন। তবে সব স্বপ্ন হয়তো পূরণ হবে আস্তে আস্তে, ধীরে ধীরে। ভগবান সময় দেয় মানুষকে, সময়ের সঙ্গে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায়। তবে এই যে এই তুলসী মঞ্চটা এত পছন্দ হয়েছে, কি বলবো তোমাদেরকে, মনের মতো আর কি। তো ডোডোর পাপা আজকে কিনে নিয়ে এসছে। তুলসী মঞ্চটা দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই বলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। জীবনে আরও অনেক স্বপ্ন আছে, সেগুলো জানি। তোমরা পাশে থাকলে আমি অবশ্যই পূরণ করতে পারবো। তো তোমরা পাশে থেকো। তো বন্ধুরা, আবারও অনেকক্ষণ পর তোমাদের সাথে এই ভিডিওটা শুরু করলাম। এখন যেন বাজে ঘড়ির কাঁটায় ঠিক রাত 10টা। এখনই ডোডোর পাপা কাজের থেকে বাড়ি ফিরলো। বাড়ি ফেরার পর ডোডোকে ওর পাপার কাছে দিয়ে আমি কিন্তু এই যে আটা মেখে গেছিলাম সন্ধ্যাবেলায়, সেই আটাটাকেই এখন মেখে নেবো আবারও একবার ভালো করে। তো আটা জানো তো, একবার করে যখন সন্ধ্যাবেলায় মেখে রেখে দিই না, তখন একটু টাইট করে রাখি। তারপরে দেখো, যখন আমি রুটি বানাতে আসি তখন একদম নরম হয়ে যায়। তো রুটিটা জানো তো, এরকম করে আটা অনেকক্ষণ আগে থেকে মাখা থাকলে অনেকটাই ভালো হয় জানো। আমি না প্রথম ওইরকমভাবে জানতাম না যে অনেকক্ষণ ধরে মেখে রাখলে ভালো হয়। তো তারপর যখন আমি একদিন মেখে রেখে দিয়েছিলাম, তারপর থেকে দেখতাম রুটিগুলো খুব সুন্দর হতো এবং ফুলতো। তো তখন থেকেই আমি কিন্তু এরকম করেই রুটি করি। তো আমি প্রত্যেক দিন হয় 12টা, নয় 10টা, নয় 11টা, এরই মধ্যে আমার রুটি থাকে। তো এরকম করে প্রত্যেক দিন রুটি করি।
তো আটাটা যেহেতু মাখায় ছিল, আসলাম এই ঘরে এসে আবারও একবার ঠেসে নিলাম ভালো করে। না হলে কি বলো তো, একটা কেমন কেমন লাগে, মানে এক পিঠটা যেন বেশি নরম থাকে আর এক পিঠটা শক্ত। সেই জন্য দু পিঠটাকে একদম সমানভাবে আনার জন্য আমি কিন্তু এরকমভাবেই করলাম। তো এই দিক দিয়ে আমি প্রথমে আটাটা ভালো করে মেখে এখন লেচিগুলো কেটে নিচ্ছি। তো লেচিগুলো কাটার পরে দেখো হাতে গোল করে নিয়েছি। আর আজকে রুটি হয়েছে 11টা মতো। 11টা রুটি আমাদের বাড়ির সকলের হয়ে যাবে। তো এই দিক দিয়ে চলো গ্যাসটাও ধরিয়ে দিই, দিয়ে রুটিটা ঝটপট করে নিই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে জানো। আমি তো প্রথম থেকে এরকমভাবে রুটি বানাই, মানে এই তাওয়ার মধ্যে রুটি ফুলিয়ে ফুলিয়ে, আমি কিন্তু ডিরেক্ট গ্যাসের মধ্যে ফুলিয়ে তোমার রুটিটা করি না। আর বলে ডিরেক্ট গ্যাসের মধ্যে ফুলিয়ে রুটি বানালে নাকি অনেক গ্যাস থাকে, মানে বিভিন্ন কৃত্রিম রাসায়নিকভাবে গ্যাস তৈরি হয়, তো সেই কারণে নাকি খাওয়াটা ক্ষতি। সেই জন্য পার্সোনালিভাবে আমি এরকমভাবেই রুটি করি। আবার ডোডোর পাপারও ভীষণ এই রুটিগুলোই পছন্দ, ওর আবার ডিরেক্ট গ্যাসে ফুলিয়ে রুটি পছন্দ নয়। তো এরকমভাবে খুন্তির সাহায্যে টিপে টিপে ফুলানো হয়। তো এক একটা খুব সুন্দরভাবে ফুলে যায়, যেগুলো সঠিকভাবে একদম ঠিকঠাক থাকে। তবে আমি এখনও অবধি খুব সুন্দরভাবে রুটি বানাতেও শিখিনি, তবে যেটুকু পারি খাওয়ার মতো হয়ে যায়। তো বন্ধুরা এরকমভাবে দেখো আমি ফুলাচ্ছি, কিন্তু এক এক দিকে আবার ফুলছে, আবার কিন্তু এক এক দিকে ফুলছে না। তো চলো এই দেখো একটা রুটি কিন্তু আমার প্রথমেই হয়ে গেল। আর এই দেখো এই ন্যাকড়াটার সাহায্যে আমি কিন্তু এই তাওয়াটাকে একবার ভালো করে মুছে নিই, তারপরে এই দেখো আবারও এই রুটিটা দিয়ে দিলাম। তবে জানো তো এই বড় বড় রুটিগুলোই না একটু সমস্যা হয় দিতে গিয়ে, ছোট ছোট রুটিগুলো আবার বেশ সুন্দরভাবে দেওয়া হয়ে যায়। এই দেখো এই রুটিটা আবার কিন্তু একটু বেশ ভালো করে ফুলছে। এরকমটাই হচ্ছে, মানে ধরো যদি 4টে ফুলছে তো 5টা ফুলছে না, এরকমভাবে রুটিগুলো আজকে হয়েছে। আজকে কেন প্রত্যেক দিনই আমার এরকমই হয় জানো। তবে এটা কেন হয় আমি এখনও অবধি জানি না। তো ওই রুটিগুলো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। ডোডো ওইদিকে ওর বাবার কাছে আছে, তো থাকতেও চায় না সেরকমভাবে, যেহেতু ও এখন বুঝতে শিখেছে মা ছাড়া আর মানে থাকতে চায় না আর কি। যাই হোক চলো তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিই। আর আজকে সারাদিনটা আমার সত্যি বলতে খুবই ভালো গেল। তোমাদের কার কীরকম গেল সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আচ্ছা চলো একেবারে ভিডিওটা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, দেখেছো কি সুন্দর ফুললো রুটিটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, দেখা হবে নেক্সট ব্লগে।